আপনার যদি একটা পুরাতন কোনো মোবাইল থাকে সেই মোবাইল আপনি কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন এবং আপনি চাইলে আপনার নতুন মোবাইলটাও কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন। আপনি কিভাবে কম্পিউটারের সব কাজ আপনার মোবাইল দিয়ে করবেন সেই সিস্টেমটাই সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেই কিভাবে মোবাইলে কম্পিউটার ব্যবহার করা যায়। মোবাইলকে কম্পিউটার বানানোর জন্য আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন। সার্চ বারে এখানে লিখবেন উইন্ডোজ, তাহলে দেখতে পারবেন উইন্ডোজ 7 শিমু। এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনি ওপেন করবেন। ইনস্টল কমপ্লিট হয়ে গেলে প্লে লেখা আসবে, প্লে এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে ওপেন হচ্ছে। এই যে এখানে দেখেন সুন্দরভাবে কিন্তু ওপেন হচ্ছে। উইন্ডোজ যেভাবে ওপেন হয় সেইভাবেই ওপেন হচ্ছে। তারপর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, সুইচ ইউজার এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর তারপরে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সুন্দর করে একটা ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে যে ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট প্লিজ ওয়েট, মানে একটু সময় অপেক্ষা করতে বলছে। দেখেন এখানে কিন্তু ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি হয়ে গেছে। তারপর আবার এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। লগ ইন অন প্লিজ ওয়েট, মানে এখন কিন্তু এই উইন্ডোজটা মোবাইলে চালু হয়ে যাবে। এখন তো আপনার মোবাইল কম্পিউটার হয়ে গেছে, তাহলে এখন কিভাবে কাজ করবেন একটু দেখিয়ে দিই। আপনি এইভাবে মানে পারবেন, আপনি আমার বিশ্বাস আপনি পারবেন। এই যে দেখেন এরো চিহ্নটা দেওয়া আছে না, এই যে এরো চিহ্ন, এই যে এই এরো চিহ্নটা আপনি যেখানে নিয়ে যাবেন, এই এরো চিহ্নটা এই যে এখানে ধরেন যে নিয়ে আসলাম, এই যে স্টার্ট এখানে নিয়ে আসলাম এরো চিহ্নটা এখানে নিয়ে যেখানে নিয়ে যাবেন আপনি, এই যে এখানে নিয়ে গেলাম। এখানে নিয়ে যাওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে এটা কিন্তু ওপেন হয়ে গেছে কম্পিউটারের মতো। এই যে মাঝখানের যে অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে। মেন কথা হলো যে এই যে অ্যারো চিহ্নটা যেখানে নিয়ে যাবেন আপনি সেখানেই কাজ করবে। এখন আমি দেখবো যে আমার মোবাইলে কি কি আছে। এই যে সিস্টেম সি, এটা হলো যে আমার ফোন মেমোরি, আমার এই ফোনের ফোন মেমোরি। সিস্টেম সি এখানে ক্লিক করি, মানে যেখানে ক্লিক আপনি দুইটা ক্লিক করতে হবে। দেখেন এটা কিন্তু এই যে চলে আসছে, প্রোগ্রাম ফাইল চলে আসছে, সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যদি আমি ব্যাকে যেতে চাই তাহলে এই যে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে উপরের দিকে, এখানে যদি আমি ক্লিক করি তাহলেই কিন্তু আমি এই যে সুন্দরভাবে ব্যাকে আসতে পারতেছি। দেখেন এই যে এখানে কি ভিডিওস লেখা আছে, এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সবগুলাই দেখাচ্ছে। এবং এই অপশনটা যদি আমি এখন ক্লোজ করে দিতে চাই, এই যে উপরের দিকে দেখেন লাল যে ক্রস চিহ্নটা আছে এখানে যদি আমি ক্লিক করি এটা কিন্তু ক্রস মানে চলে গেছে। এখন এই যে এখানে নেটওয়ার্ক দেখাচ্ছে, এই যে এখানে ভলিউম দেখাচ্ছে, ভলিউম কম বেশি দেখেন এই যে দেখাচ্ছে এখানে ভলিউম কম বেশি। তারপরে যদি স্টার্ট বার এখানে আবার ক্লিক করি এখানে দেখেন এই যে গুগল ক্রোম ব্রাউজার দেখাচ্ছে এবং অল প্রোগ্রাম। এখানে যদি আমি ক্লিক করি সব সফটওয়্যারগুলা মানে সব অ্যাপগুলা আমি খুঁজে পাবো। এই যে দেখেন ক্যামেরা এখানে যদি আমি ক্লিক করি ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন এই যে ক্যামেরা কিন্তু ওপেন হয়ে যাবে, এই যে ওপেন হয়ে গেছে ক্যামেরা। আবার স্টার্ট বার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন, সব মানে সব অপশনগুলোই দেখাচ্ছে। আপনি যে ফেসবুক এখানে যদি ক্লিক করেন ফেসবুক ওপেন হয়ে যাবে। মানে আপনি মোবাইল দিয়ে যেভাবে কাজ করতেন সেম একইভাবে এখানে চাপ দিবেন। এই যে জিমেইল এখানে যদি ক্লিক করেন ওপেন হয়ে যাবে। এইভাবে আপনি এই উইন্ডোজটা আপনার ফোনে ইনস্টল করে দেখেন একবার, দেখবেন কম্পিউটার দিয়ে যেভাবে যে কাজগুলো করতে পারেন মোবাইল দিয়ে সেম। মানে এখন তো আপনার মোবাইল কম্পিউটারে হয়ে গেছে, এখন আপনি কম্পিউটারের মতো করে কাজ করতে পারবেন। এইভাবে এই উইন্ডোজটা ইনস্টল করার পর আপনি একটু ট্রাই করেন, আমার বিশ্বাস আপনি খুব সুন্দরভাবে আপনার মোবাইলে আপনার এই কম্পিউটারটা এখন ব্যবহার করতে পারবেন। ফ্রেন্ডস, দেখা হবে নতুন অন্য কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।